যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরি এবং ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিজের যৌথ উদ্যোগে এখন শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংসের একাদশ পর্যায়। এই পর্যায়ে আপনারা শুনছেন মীর মোশাররফ হোসেনের উপন্যাস বিষাদ সিন্ধু। উপন্যাস পাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতি গ্রন্থ নির্মাণে শুক্লা রায়। শুরু হচ্ছে বিষাদ সিন্ধু। আজ দ্বিতীয় পর্ব। তৃতীয় প্রবাহ। এই যে শিরায় শিরায় শনিত বিন্দুর প্রতি পরমাণু অংশে, প্রতি শ্বাস প্রশ্বাসে, শয়নে স্বপ্নে জয়নাভ লাভের চিন্তা অন্তরে অবিরতভাবে রহিয়াছে, কিন্তু সে চিন্তার উপরেও আরেকটা চিন্তা শুদ্ধ মস্তিষ্ক মধ্যে ঘুরিতেছে। একসময় এক মনে দুই প্রকারের চিন্তা অসম্ভব, কিন্তু মূল চিন্তার কৃতকার্যতা লাভের আশায় অন্য একটি চিন্তা বা কল্পনা আশ্রয় করিয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ না হওয়া যায়, এরূপ নহে। প্রথম চিন্তায় কৃতকার্য হইবার আশাতেই বাহ্যিক চিন্তা প্রবল হইয়া ওঠে। চিন্তার আধার মস্তক, কিন্তু ভালোবাসার চিন্তাটুকু মস্তকে উদিত হইয়াই একেবারে হৃদয়ের অন্তঃস্থান অধিকার করিয়া বসে। তাহা যখনই মনে উদয় হয়, অন্তরে ব্যথা লাগে, হৃৎপিণ্ডে আঘাত হয়, হৃদয়তন্ত্রী বেহাগরাগে বাজিয়া ওঠে। এই হৃদ আপাতত বাহ্য চিন্তাতেই মহা ব্যস্ত, কারণ এই চিন্তার মধ্যে আশা ভরসা নিরাশা সকলই রহিয়াছে। কাজেই পূর্বভাবের কিঞ্চিত পরিবর্তন বোধ হইতেছে। এই হৃদের নয়নে ললাটেও মুখস্থিতে যেন ভিন্ন ভাব সমাঙ্কিত। দেখিলেই বোধ হয় যেন কোনো দগ্ধীভূত বিকৃত ধাতুর ওপরে কিঞ্চিত রজতের পাকা গিলটি হইয়াছে। হঠাৎ দেখিলে চাকচিক্য বিশিষ্ট রজত পাত্র বলিয়াই ভ্রম জন্মে, কিন্তু মনোনিবেশ করিয়া লক্ষ্য করিলে সমাবৃত বিকৃত ধাতুর পরমাণু অংশ নয়নগোচর হইয়া চাকচিক্যাবিষ্ট উজ্জ্বল ভাব যেন বহু দূরে সরিয়া যায়। পুরবাসীগণ এবং আমাত্যগণ সকলেই রাজপুত্রের তাদৃশ বাহ্যিক প্রসন্ন ভাব দর্শন করিয়া মহা আনন্দিত হইলেন। পৃষ্ঠা 47। মারওয়ান যদিও প্রধানমন্ত্রী ছিলেন না, কিন্তু এজিদের বুদ্ধি, বল, সহায়, সাহস, যত কিছু কার্য সকল মারওয়ান। প্রধানমন্ত্রী হামান কেবল রাজকার্য ব্যতীত সাংসারিক অন্য কোনো কার্যে মারওয়ানের মতে বাধা দিতে পারিতেন না, কারণ তিনি এজিদের প্রিয় পাত্র। সকল সময়ে সকল বিষয়ে মারওয়ানের সহিত এজিদের পরামর্শ হইত। সে পরামর্শের সময় অসময় ছিল না। কি পরামর্শ তাহা তাহারাই জানিতেন। মারওয়ান বলিলেন, রাজকুমার মহারাজ বর্তমান না থাকিলে আপনাকে কখনোই এত কষ্ট পাইতে হইত না। এজিদ বলিলেন, পুত্রের স্বাধীনতা কোথায়? কি করি? পিতা বর্তমানে, পিতার অমতে কোনো কার্যে অগ্রসর হওয়া পুত্রের পক্ষে অনুচিত। আমি হাসান হোসেনের ভক্ত নহি, শাহজাদা বলিয়া মান্য করি না, তাহাদের আনুগত্য স্বীকার করি না, নতশিরে তাহাদের নামে দণ্ডবধ করি না। সেই জন্য পিতা মহা বিরক্ত। আবার অন্যায় বিচারে একজনের প্রাণবধ করিয়া স্বার্থ সিদ্ধ করিতে সাহস হয় না, ইচ্ছাও করে না। লোকাপবাদ, তাহার পর পরকালের দণ্ড। আর কেন মহারাজ যে একটু ইঙ্গিত করিয়াছেন, তাহাতেই তো মনস্কামনার সিদ্ধি। আর কি চাই? ধর্মবিরুদ্ধ না হলে কোনো কার্যে বাধা দিতেন না, ইহাই যথেষ্ট। যে মন্ত্রণা করিয়া কার্য আরম্ভ করা হইয়াছে, যদি কৃতকার্য হইতে পারি, তবে আর অন্য পথ যাইবার আবশ্যক কি? একটা গুরুতর পাপভার মাথায় বহন করিবারই বা প্রয়োজন কি? নরহত্যা মহাপাপ। হঠাৎ সাদিয়ানা বাদ্য বাজিয়া উঠিল। এজিদ কহিলেন, অসময়ে আনন্দবাদ্য কি জন্য? বুঝি আব্দুল জাব্বার আসিয়া থাকিবে। উভয়ে একটু ত্রস্তভাবে দরবার অভিমুখে অগ্রসর হইলেন। রাজকর্মচারীগণের প্রতি যে যে প্রকার আদেশ করিয়াছিলেন, তৎসমস্তই প্রতিপালিত হইয়াছে। কোনো বিষয় বিশৃঙ্খলা হয় নাই।
দরবার পর্যন্ত গমনপথে শ্রেণীবদ্ধ সৈন্যগণ এখন পর্যন্ত যথাস্থানে দণ্ডায়মান। তদ্দর্শনে তাহারা আরো অধিকতর উৎসাহে দ্রুতগতিতে গমন করিতে লাগিলেন। পথে কাসেদের সহিত দেখা হইল। কাসেদ সসম্ভ্রমে অভিবাদন করিয়া নিবেদন করিলেন, রাজা দেশ প্রতিপালিত হইয়াছে। আব্দুল জাব্বার সমাদরে গৃহীত হইয়াছেন। মহারাজ আম দরবার বরখাস্ত করিয়া আব্দুল জাব্বারের সহিত খাসমহলে বার দিয়াছেন। এই কথা বলিয়া কাসেদ পুনরায় অভিবাদন পূর্বক যথাস্থানে প্রস্থান করিলেন। এজিদ মারওয়ানের সহিত আনন্দ মন্দিরে উপস্থিত হইয়া মহারাজকে অভিবাদন করিলেন এবং রাজাজ্ঞা প্রাপ্তিক্রমে নির্দিষ্ট স্থানে উপবেশন করিয়া আব্দুল জাব্বারের সহিত মহারাজের কথোপকথন শুনিবার অপেক্ষায় উৎসুক রহিলেন। আব্দুল জাব্বার বিশেষ সতর্কতার সহিত জাতীয় সভ্যতা রক্ষা করিয়া করজোড়ে মহারাজ সমীপে বসিয়া আছেন। পৃষ্ঠা 48। পুত্রের পরামর্শ মতো এজিদের জননী স্বামীর নিকট যাহা বলিয়াছিলেন, যে প্রকার কথার প্রস্তাব করিতে পরামর্শ দিয়াছিলেন, মাবিয়া অবিকল সেইরূপ বলিতে লাগিলেন। আব্দুল জাব্বার, আমার ইচ্ছা তোমাকে আমি সর্বদা আমার নিকটে রাখি, কোন প্রকার রাজকার্যে নিযুক্ত রাখিতে ইচ্ছা করি না, কারণ তাহাতে সময় সময় নানা প্রকার চিন্তায় চিন্তিত হইতে হইবে, মন্ত্রী দলের আজ্ঞানুবর্তী হইতে হইবে, অথচ রাজনীতি অনুসারে কোন প্রকার পদমর্যাদা রক্ষা করা তোমার পক্ষে কঠিন হইয়া উঠিবে। কাজেই সকলের নিকট হাস্যাস্পদ হওয়ারই সম্ভাবনা। আমার ইচ্ছা যে তোমাকে নিশ্চিন্তভাবে রাজপরিবারের মধ্যে রাখিয়া দিই। করজোড়ে আব্দুল জাব্বার বলিলেন, আমি দাসানুদাস আজ্ঞাবহ ভৃত্য, যাহা আদেশ করিবেন শিরোধার্য করিয়া প্রতিপালন করিব। আমার নিতান্ত সৌভাগ্য যে আমি আমার আশার অতিরিক্ত আদৃত হইয়া রাজসমীপে উপবেশনের স্থান পাইয়াছি। মাবিয়া বলিলেন, আব্দুল জাব্বার, আমার মনোগত অভিপ্রায় প্রধান উজির মারওয়ানের মুখে শ্রবণ করিয়া তোমার প্রতিজ্ঞা পালন করো। আমার উপাসনার সময় অতীত প্রায়, আমি আজিকার মতন বিদায় হইলাম। এই বলিয়া মাবিয়া খোশ মহল হইতে নিষ্ক্রান্ত হইলেন। মন্ত্রী মারওয়ান বাদশাহের প্রতিনিধি স্বরূপ বলিতে লাগিলেন, মাননীয় আব্দুল জাব্বার সাহেব, আমাদের ইচ্ছা যে রাজসংসার হইতে রাজোচিত আপনার নিত্য নিয়মিত ব্যয়োপযোগী সম্পত্তি প্রদান পূর্বক অদ্বিতীয় রূপ যৌবন সম্পন্না বহু গুণবতী নিষ্কলঙ্ক চন্দ্রাননা মহামাননীয়া রাজকুমারী সালেহার সহিত শাস্ত্রসঙ্গত পরিণয় সূত্রে আবদ্ধ করিয়া এই দামেস্ক নগরে আপনাকে স্থায়ী করি। ইহাতে আপনার মত কি? কর্ণে এই কথা প্রবেশ করিবা মাত্র আব্দুল জাব্বার মনের আনন্দে বিভ্রান্ত হইয়া কিছুই উত্তর করিতে পারিলেন না। এজিদের ভগ্নী সালেহার পানি গ্রহণ করিবেন, স্বাধীনভাবে ব্যয়বিধান জন্য সম্পত্তিও প্রাপ্ত হইবেন, ইহা অপেক্ষা সুখে বিষয় আর কি আছে? জীবনে যাহা তিনি আশা করেন নাই, স্বপ্ন যে অমূলক চিন্তা, সেই স্বপ্ন কোনোদিন যাহা উপদেশ পান নাই, অভাবনীয় রূপে আজ তাহাই তাহার ভাগ্যে ঘটিল। ঈশ্বর সকলই করিতে পারেন। মন্ত্রীমুখে এই বাক্য শ্রবণ করিয়া আব্দুল জাব্বার যেন ক্ষণকালের জন্য আত্মহারা হইলেন। তখনই সম্মতিসূচক অভিপ্রায় জানাইতেন, কিন্তু হর্ষ বিহবলতা আশু তাহার বাকশক্তি হরণ করিল। ক্ষণকাল পরে বলিলেন, মন্ত্রীবর, আমার পরম সৌভাগ্য রাজাদের শিরোধার্য। মারওয়ান বলিলেন, আপনার অঙ্গীকারে আমরা পরমানন্দ লাভ করিলাম। সমস্তই প্রস্তুত। এখনই এই সভায় এই শুভ লগ্নে শুভ কার্য সুসম্পন্ন হোক। পূর্ব হইতে এজিদ সমস্ত প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন। মারওয়ানকে ইঙ্গিত করিবা মাত্র পুরোহিত, আমাত্যবর্গ, পরিজনবর্গ সকলেই একসঙ্গে উপস্থিত হইলেন। পৃষ্ঠা 49। মঙ্গলবাদ্য বাজিতে লাগিল। পুরোহিতের আদেশ মতো এজিদ পাত্রীপক্ষের প্রতিনিধি সাব্যস্ত হইলেন। মারওয়ান এবং আব্দুর রহমান সাক্ষী হইলেন। এই স্থানে হিন্দু পাঠকগণের নিকট কিছু বলিবার আছে। আমাদের বিবাহ প্রথা একটু সংক্ষেপে বুঝাইয়া না দিলে এই উপস্থিত বিবাহ বিষয় বুঝিতে একটু আয়াস আবশ্যক হইবে। আমাদের বিবাহ না হওয়া পর্যন্ত পাত্রপক্ষেও কোনো পুরুষ কি স্ত্রীর পাত্রীকে দেখিবার প্রথা নাই। পাত্র পূর্ণবয়স্ক হইলে পুরোহিতের উপদেশক্রমে যে দেশে হোক না কয়েকটি কথা আরবীয় ভাষায় উচ্চারণ করিতে হয়।
পাত্রীপক্ষীয় অভিভাবকগণের মনোনীত প্রতিনিধিকে পাত্রে সেই কথাগুলি প্রত্যুত্তরস্বরূপ কয়েকটি কথা বলিতে হয়। বিবাহের মূল কথাই এই যে প্রস্তাব আর স্বীকার ব্র্যাকেটে ইজাব কবুল। পাত্রী যে বিবাহে সম্মত হইয়াছেন তাহার প্রমাণস্বরূপ দুইটি সাক্ষীর প্রয়োজন। তদ্ভিন্ন আমাদের বিবাহে অন্য কোনো প্রকার ধর্মার্চনা কি মন্ত্রপাঠ কি অন্য কোনো প্রকারের ক্রিয়া কিছুই নাই। তবে লৌকিক প্রথানুসারে ধর্মভাবে শিথিল যত্ন ব্যক্তিগণ কি কেহ আমাদের অঙ্গ মনে করিয়া যে কিছু অনুষ্ঠান করেন তাহা শাস্ত্রসম্মত নহে। তাহা না করিলেও বিবাহ বন্ধনে সুদৃঢ় গ্রন্থি শিথিল হয় না। নিয়ম লঙ্ঘন দোষে কোনো প্রকার অমঙ্গল ভয়েও কোনো পক্ষকে ভয়াতুর হইতে হয় না। প্রস্তাব বাহুল্যভারে তদ্বিষয়ের অধিক আড়ম্বর নিষ্প্রয়োজন বোধ হইল। তবে একটি স্থূল কথা দেনমোহর। অধুনা যে প্রকার লক্ষ লক্ষ টাকার দেনমোহর প্রথা ভারতে মুসলমান সমাজে প্রচলিত হইয়াছে, যে প্রথানুসারে স্বামীর যথাসর্বস্ব কন্যার কোষগত করিয়া স্বামীকে পথের ভিখারি করা হইতেছে তাহা বড় ভয়ঙ্কর। ব্রিটিশ বিধিও এই ধর্ম সংক্রান্ত এবং শাস্ত্রসঙ্গত কেবলমাত্র স্বীকার উক্তিধনের যথার্থ টাকার দায়িত্ব স্বীকারের ন্যায় স্বামীকে দায়ী করিয়া তাহার পৈতৃক সম্পত্তি আবাসভূমি বিক্রয় পরিশেষে দেহ পর্যন্ত বন্দী শ্রেণীর সহিত কারাগারে আবদ্ধ করিয়া যথেচ্ছা ব্যবহার করিতে থাকেন, ইহা নিতান্ত আক্ষেপের বিষয়। আমাদেরও দোষ না আছে এরূপ নহে। আপন আপন দুহিতার ভবিষ্যৎ হিত কামনায় আমরা ক্রমে মোহরানার সংখ্যা দিন দিন এত বৃদ্ধি করিতেছি, যাহারা ঐহিক পারত্রিক উভয় রাজ্যের রাজা সেই প্রভু মোহাম্মদের পরিবারগণের মধ্যে মোহরানার সংখ্যা এত অল্প ছিল যে পাঠকগণ শুনিয়া আশ্চর্যান্বিত হইবেন। প্রভু মোহাম্মদের কন্যা হাসান হোসেনের জননী বিবি ফাতেমার দেনমোহর আধুনিক পরিমাণ মুদ্রার হিসাব অনুসারে 4 টাকা 4 আনার বেশি ছিল না। পাত্রী সম্মতিসূচক স্বীকার বাক্য সকর্ণে শ্রবণ করিবার জন্য প্রতিনিধি মহাশয় সাক্ষী সহ অন্তঃপুরে প্রবেশ করিলেন। কিছুক্ষণ পরে তাঁহারা সভায় প্রত্যাগত হইয়া জাতীয় রীতানুসারে সভাস্থ সভাগণকে অভিবাদনপূর্বক কহিলেন, বিবি সালেহা এ বিষয়ে অসম্মত নহেন, কিন্তু তাহার একটি কথা আছে। পৃষ্ঠা 50। সেই কথা এই যে তিনি পরম্পরায় শুনিয়াছেন এই মাননীয় সম্ভ্রান্ত আব্দুল জাব্বার সাহেবের জয়নাব নামে আরেকটি স্ত্রী আছেন। ধর্মশাস্ত্রানুসারে জয়নাবকে পরিত্যাগ না করিলে তিনি এই বিবাহে সম্মতি দান করিতে পারেন না। আরও তিনি বলিলেন, জয়নাবের যত দেনমোহরের জন্য আব্দুল জাব্বার দায়ী তাহার পরিমাণ তিনি জানিতে চাহেন না। তদতিরিক্ত জয়নাবের ভরণ পোষণের জন্য আরও সহস্র মুদ্রা প্রদানেও তিনি প্রস্তুত আছেন। এই প্রস্তাবে হয়তো অনেকেরই মস্তক ঘুরিয়া যাইত, চিন্তাশক্তির পরীক্ষা হইত, আন্তরিক ভাবেরও পরীক্ষা হইত, কিন্তু আব্দুল জাব্বারের বিবেচনা শক্তি এতদূর প্রবল যে অগ্রপশ্চাৎ ভাবিবার জন্য তাহার চিন্তা শক্তিকে ক্ষণকালের নিমিত্ত বিচলিত করিলেন না। যেমনি প্রশ্ন তেমনি উত্তর। আব্দুল জাব্বার বলিলেন, আমি সম্মত আছি। মুখের কথা কেন? তালাকনামা ব্র্যাকেটে স্ত্রী পরিত্যাগপত্র ব্র্যাকেট বন্ধ এখনই লিখিয়া দিতেছি। লেখনীয় কাগজ সকলই প্রস্তুত ছিল। আব্দুল জাব্বার প্রথমে পরমেশ্বরের নাম, পরে প্রভু মোহাম্মদের নাম লিখিয়া পতিপরায়ণা পরাধীনী সতীসাধ্যী সহধর্মিণী জায়নাবকে তালাক দিলেন। সভাস্থ অনেক মহোদয় সাক্ষী শ্রেণীতে শশা নাম ধাম স্বাক্ষর করিলেন। প্রতিনিধির হস্ত দিয়া সেই তালাকনামাখানি সালেহার নিকট প্রেরিত হইল। জয়নাবের অনুমান বাক্য সফল হইল। প্রতিনিধি পুনরায় সাক্ষী সহ অন্তঃপুরে গমন করিলেন। সভাস্থ সকলেই প্রফুল্ল চিত্তে সুস্থির হইয়া বসিলেন। নূতন রাগে নূতন তালে আনন্দবাদ্য বাজিতে লাগিল। বিবাহ সভা সম্পূর্ণরূপে আনন্দময়ী। আব্দুল জাব্বারের ভবনে জয়নাবের হৃদয়তন্ত্রে ছিঁড়িয়া গেল। জলপূর্ণ আখি দুটি বোধহয় জলভারে ডুবিল। আব্দুল জাব্বারের প্রত্যুত্তরাবধি তালাকনামা লিখিয়া প্রতিনিধির হস্তে অর্পণ করা পর্যন্ত জয়নাবের মুখস্থির ও তাহার অজ্ঞাত বিপদ সময়ে
চিত্তচাঞ্চল্যে প্রকৃত ছবি প্রকৃত রূপে চিত্র করিয়া পাঠকগণকে দেখাইতে পারিলাম না, কারণ তাহা কল্পনা শক্তির অতীত, মসি লেখনীর শক্তি বহির্ভূত। প্রতিনিধি ফিরিয়া আসিলেন। পূর্ব রীত্যানুসারে সভাস্থ সকলকে পুনরাভিবাদন করিয়া বলিলেন, এ সভায় রাজমন্ত্রী, রাজসভাসদ, রাজপরিষদ, রাজাত্মীয়, রাজহিতৈষী, বুদ্ধিমান, বিচক্ষণ এবং বহুদর্শী ব্যক্তিগণ সকলেই উপস্থিত আছেন। সালেহা বিবি যাহা বলিলেন, ঈশ্বরকে প্রত্যক্ষ জানিয়া আমি তাহা অবিকল বলিতেছি, আপনারা মনোযোগপূর্বক শ্রবণ করুন। যে ব্যক্তি ধনলোভে কি রাজ্যলোভে কি মান সম্ভ্রম বৃদ্ধির আশ্রয়ে নিরপরাধিনী সহধর্মিণীকে পরিত্যাগ করিতে পারে, বহুকালের প্রণয় ও ভালোবাসা যে ব্যক্তি এক মুহূর্তে ভুলিতে পারে, অগ্রপশ্চাৎ বিবেচনা না করিয়া যে ব্যক্তি বিশুদ্ধ দাম্পত্য প্রণয়ের বন্ধন রজ্জু অকাতরে ছিন্ন করিতে পারে, তাহাকে বিশ্বাস কি? পৃষ্ঠা 51। তার কথায় আস্থা কি? তার মায়ায় আশা কি? এমন বিশ্বাসঘাতক স্ত্রী বিনাশক অর্থলোভী নরপিশাচের পানি গ্রহণ করিতে সালেহা বিবি সম্মত নহেন। সভাস্থ সকলেই রাজকুমারীর বুদ্ধি ও বিবেচনার প্রশংসা করিতে লাগিলেন। আব্দুল জাব্বারের মস্তকে যেন সহস্র অশনির সহিত আকাশ ভাঙিয়া পড়িল। তাহার আকাশ কুসুমের আমূল চিন্তাবৃক্ষটি একেবারে নির্মূল হইয়া গেল। প্রতিনিধির বাক্য বজ্রাঘাতে সুখ স্বপ্নতরু দগ্ধীভূত হইল। পরিচারকগণ রাজকুমারীর অঙ্গীকৃত অর্থ আব্দুল জাব্বারের সম্মুখে আনিয়া উপস্থিত করিল। আব্দুল জাব্বার তাহা গ্রহণ করিলেন না। কাহাকে কিছু না বলিয়া সভাভঙ্গের গোলযোগে রাজভবন হইতে বহির্গত হইয়া রাজদত্ত পরিচ্ছদ পরিত্যাগ করিলেন এবং ফকিরের বেশ ধারণ করিয়া বনে বনে নগরে নগরে বেড়াইতে লাগিলেন। গৃহে আর প্রতিগমন করিলেন না। কথা গোপন থাকিবার নহে। আব্দুল জাব্বারের সঙ্গীরা ফিরিয়া যাইবার পূর্বেই তাহার আবাসপল্লীতে উক্ত ঘটনা রাষ্ট্র হইয়াছিল। মূল কথাগুলি নানা অলঙ্কারে বর্ধিত কলেবর হইয়া বাতাসের অগ্রে ছুটিয়া জয়নাবকে এবং প্রতিবাসীগণকে মহা দুঃখিত করিয়াছিল। তখনও পর্যন্ত নিশ্চিত সংবাদ কেহই পান নাই। অনেকে বিশ্বাস করেন নাই। সেই অনেকের মধ্যে জয়নাবও একজন। আব্দুল জাব্বারের সঙ্গীগণ বাটিতে ফিরিয়া আসিলে সন্দেহ দূর হইল। জয়নাবের আশাতরি বিষাদ সিন্ধুতে ডুবিয়া গেল। জয়নাব কাহাকেও কিছু বলিলেন না, কেবল তাহার পিতাকে সংবাদ দিয়া অতি মলিন বেশে দুঃখিত হৃদয়ে পিত্রালয়ে গমন করিলেন। চতুর্থ প্রবাহ। পথিক ঊর্ধ্বশ্বাসে চলিতেছেন, বিরাম নাই, মুহূর্তকালের জন্য বিশ্রাম নাই। এই যে গোপনে বলিয়া দিয়াছেন, যখন নিতান্ত ক্লান্ত হইবে, চলৎশক্তি রহিত হইবে, ক্ষুধা পিপাসায় কাতর হইয়া পড়িবে, সেই সময় একটু বিশ্রাম করিও। কিন্তু বিশ্রাম হেতু যে সময়টুকু অপব্যয় হইবে, বিশ্রামের পর দ্বিগুণ বেগে চলিয়া তাহা পরিপূর্ণ করিবে। পথিক এজিদ আজ্ঞা লঙ্ঘন না করিয়া অবিশ্রান্ত যাইতেছেন। একে মরুভূমি, তাহাতে প্রচণ্ড আতপতাপ, বিশেষ ছায়াশূন্য প্রান্তর, বিশ্রাম করিবার স্থান অতি বিরল। দেশীয় পথিকের পক্ষে বরং সহজ, অপরিচিত ভিন্ন দেশীয় পথিকের পক্ষে এই মরুস্থানে ভ্রমণ করা নিতান্তই দুঃসাধ্য। এ পথিক দেশীয় এবং পরিচিত। দামেস্ক হইতে যাত্রা করিয়াছেন। কোথায় কোন পর্বত, কোথায় কোন নির্ঝরিণীর জল পরিষ্কার ও পানোপযোগী, তাহাও পূর্ব হইতে জানা আছে। পথিক একটি ক্ষুদ্র পর্বত লক্ষ্য করিয়া তদভিমুখে যাইতেছেন। কয়েকদিন পর্যন্ত অবিশ্রান্ত চলিয়া এক্ষণে অনেক দুর্বল হইয়া অতি কষ্টে যাইতেছেন। নির্দিষ্ট পর্বতের নিকটস্থ হইলে পূর্ব পরিচিত আক্কাস ও তৎসহ কয়েকজন অনুচরের সহিত দেখা হইল। পৃষ্ঠা 52। মোসলেমকে দেখিয়া আক্কাস জিজ্ঞাসা করিলেন, ভাই মোসলেম, কোথায় যাইতেছ? মোসলেম উত্তর করিলেন, পিপাসায় বড় কাতর, অগ্রে পিপাসা নিবৃত্তি করি, পরে আপনার কথার উত্তর দিতেছি। আকাশ বলিলেন, জল অতি নিকটেই আছে। ওই কয়েকটি খর্জুর বৃক্ষের নিকট দিয়া সুশীতল নির্ঝরিণী অতি মৃদু মৃদুভাবে বহিয়া যাইতেছে। চলো, ওই খর্জুর বৃক্ষতলে বসিয়া সকলে একটু বিশ্রাম করি। আমিও কয়েকদিন পর্যন্ত অত্যন্ত ক্লান্ত হইতেছি। সকলে একত্র হইয়া সেই নির্দিষ্ট খর্জুর বৃক্ষতলে উপবেশন করিলেন।
আকাশ একখণ্ড প্রস্তর ভূমি হইতে উঠাইয়া তত্তলস্থ ঝর্ণার সুস্নিগ্ধ জলে জলপাত্র পূর্ণ করিয়া এবং থলিয়া হইতে কতগুলি খোরমা বাহির করিয়া মুসলিমের সম্মুখে রাখিয়া দিলেন। মুসলিম প্রথমে জলপান করিয়া কথঞ্চিৎ সুস্থ হইলেন। দুই একটি খোরমা মুখে দিয়া বলিতে লাগিলেন, ভাই আকাশ, এই হৃদের বিবাহ পয়গাম প্রস্তাব লইয়া আমি জয়নাবের ভবনে যাত্রা করিয়াছি। আকাশ বলিলেন, সে কি, আব্দুল জব্বার কি মরিয়াছে? মুসলিম বলিলেন, না, আব্দুল জব্বার মরে নাই, জয়নাবকে তালাক দিয়াছে। আকাশ বলিলেন, আহা, এমন সুন্দরী স্ত্রীকে কি দোষে পরিত্যাগ করিল? জয়নাবের মতো পতিপরায়ণা, ধর্মশীলা, পতিপ্রাণা, নম্র স্বভাবা রমণী এ প্রদেশে অতি কমই দেখা যায়। আব্দুল জব্বারের প্রাণ এত কঠিন, ইহা তো আমি আগে জানিতাম না। কোন প্রাণে সোনার জয়নাবকে পথের ভিখারিণী করিয়া বিষাদ সমুদ্রে ভাসাইয়া দিয়াছে। মুসলিম বলিলেন, ভাই, ঈশ্বরের কার্য মনুষ্য বুদ্ধির অগোচর। তিনি কি উদ্দেশ্য সাধন করিতে যে কি করেন, কাহার মনের কি গতি, কি কারণে, কোন কার্য সাধনে, কোন সময়ে, কি কৌশলে, কিরূপ করিয়া কে কোন কার্যের অনুষ্ঠান করেন, তাহা তিনিই জানেন। আমরা ভ্রমপূর্ণ অজ্ঞ মানব, আমাদেরই ক্ষুদ্র মস্তকে এই ক্ষুদ্র চিন্তায় সেই অনন্ত বিশ্বকৌশলীর বিচিত্র কৌশলের অনুমাত্র বুঝিবার ক্ষমতাও নাই, সাধ্যও নাই। আকাশ জিজ্ঞাসিলেন, কতদিন আব্দুল জব্বার জয়নাবকে পরিত্যাগ করিয়াছে? অতি অল্প দিন মাত্র, বোধহয় এখনো এদ্দাত ব্র্যাকেটে শাস্ত্রসম্মত বৈধব্য ব্রত ব্র্যাকেট বন্ধ সময় উত্তীর্ণ হয় নাই। প্রস্তাবে তো আর কোনো বাধা নাই, এদ্দাত সময় উত্তীর্ণ হইলেই শুভ কার্য সম্পন্ন হইবে। পৃষ্ঠা 53। ভাই মুসলিম, আমিও তোমাকে আমার পক্ষের উকিল নিযুক্ত করিলাম। জয়নাবের নিকট প্রথমে এই জিদের প্রস্তাব, শেষে আমাদের প্রার্থনার বিষয়ও প্রকাশ করিও। রাজভোগ পরিত্যাগ করিয়া যে আমার প্রার্থনা গ্রাহ্য করিবে, যদিও ইহা সম্ভব নহে, তথাপি ভুলিও না। দেখো ভাই, আশাতেই সংসার, আশাতেই সুখ এবং আশাতেই জীবন। আশা কাহারও কম নহে, আমার কথা ভুলিও না। জয়নাব রূপলাবণ্যে দেশ বিখ্যাত, পুরুষ মাত্রেরই চক্ষু জয়নাব রূপে মোহিত। স্বভাব চরিত্র ধীরতা এবং নম্রতা গুণে জয়নাব সকলের নিকটেই সমাদৃত, তাহা আমি বেশ জানি। এ অবস্থাতেও বোধহয় আমার আশা দুরাশা নহে। দেখো ভাই, ভুলিও না, মনের অধিকারী ঈশ্বর। তিনি যেদিকে মন ফিরাইবেন, যেদিকে চালাইবেন, তাহা নিবারণ করিতে এজিদের রূপের ক্ষমতা নাই, অর্থেরও কোনো ক্ষমতা নাই। সেই ক্ষমতা তীরের নিকটে কোনো ক্ষমতারই ক্ষমতা নাই। যাহাই হোক, আমার প্রার্থনা জয়নাবের নিকট অবশ্যই জানাইও। আমার মাথা খাও, ঈশ্বরের দোহাই, এ বিষয়ে অবহেলা করিও না। এইরূপ কথোপকথনের পর পরস্পর অভিবাদন করিয়া উভয়ে ভিন্ন ভিন্ন পথে চলিয়া গেলেন। মুসলিম কিছু দূর যাইয়াই দেখিলেন মাননীয় ইমাম হাসান সশস্ত্র মৃগয়ার্থ বহির্গত হইয়াছেন। ইমাম হাসান এক্ষণে স্বয়ং মদিনা সিংহাসনে বসিয়া শাহী মুকুট শিরে ধারণ করিয়াছেন, রাজ্যভার স্বহস্তে গ্রহণ করিয়াছেন। মুসলিমকে দূর হইতে আগমন করিতে দেখিয়া তিনি আলিঙ্গনার্থ হস্ত প্রসারণ করিলেন। মুসলিম পদানত হইয়া হাসানের পদচুম্বন করিয়া জোর করে সম্মুখে দণ্ডায়মান রহিলেন। শাহজাদা হাসান বলিলেন, ভাই মুসলিম, আমার নিকট এত বিনয় কেন? কি বলিতে ইচ্ছা করিতেছ অসংকোচে প্রকাশ করো। তুমি তো আমার বাল্যকালের বন্ধু। মুসলিম কহিলেন, আপনি ধর্মের অবতার, ঐহিক পারত্রিক উভয় রাজ্যের রাজা। আপনার পদাশ্রয় এই সমস্ত মুসলমানের পরিত্রাণ, আপনার পবিত্র চরণযুগল দর্শনেই মহাপুণ্য, আপনার পদধূলি পাপ বিমোচনের উপযুক্ত মহৌষধি। আপনাকে অন্তরের সহিত ভক্তি করিতে কাহার না ইচ্ছা করে? আপনার পদসেবা করিতে কে না লালায়িত হয়? আপনার পবিত্র উপদেশ শ্রবণ করিতে কে না সমুৎসুক হইয়া থাকে? আমি দাসানুদাস, আদেশের ভিখারি, আদেশ প্রতিপালনই আমার সৌভাগ্য। আজ আমার শিকার যাত্রা সুযাত্রা, আজিকার প্রভাত আমার সুপ্রভাত। বহু দিনান্তরে আজ বাল্য সখার দেখা পাইলাম। এক্ষণে তুমি ভাই কোথায় যাইতেছ?
এজিদের পরিণয় পয়গাম জয়নাবের নিকট লইয়া যাইতেছি। হযরত মাবিয়ার আদেশ যত শীঘ্র হয় জয়নাবের অভিপ্রায় জানিয়া সংবাদ দিতে হইবে। পৃষ্ঠা ৫৪, একটা মসজিদের ছবি। পৃষ্ঠা ৫৫। এজিদ যে কৌশলে এই ঘটনা ঘটাইয়াছে তাহা সকলে আমি শুনিয়াছি। হযরত মাবিয়া যে যে কারণে এজিদের কার্যের প্রতিপোষকতা করিয়াছেন তাহাও জানিয়াছি। অথচ মাবিয়া যে ওই সকল ষড়যন্ত্রের মূল বৃত্তান্ত ঘুণাক্ষরেও অবগত নহেন তাহাও আমার জানিতে বাকি নাই। আক্কাসও জয়নাবের প্রার্থী বিশেষ অনুনয় করিয়া এমনকি ঈশ্বরের শপথ দিয়া তিনি বলিয়াছেন, অগ্রে এজিদের প্রস্তাব করিয়া পরিশেষে আমার প্রস্তাবটি করিও। এজিদ এবং আক্কাস উভয়েরই পয়গাম লইয়া আমি জয়নাবের নিকট যাইতেছি। তিনি যে কাহার প্রস্তাব গ্রাহ্য করিবেন তাহা ঈশ্বরই জানেন। হাস্য করিয়া হাসান কহিলেন, মোসলেম, আক্কাসের প্রস্তাব লইয়া যাইতে যখন সম্মত হইয়াছ তখন এই গরিবের কথাটি বা বাকি থাকে কেন? আমি তোমাকে উকিল নিযুক্ত করিলাম। সকলের শেষে আমার প্রার্থনাটিও জয়নাবকে জ্ঞাপন করিও। স্ত্রী জাতি প্রায়ই ধনপিপাসু হয়, আবার কেহ কেহ রূপেরও প্রত্যাশী হইয়া থাকে। আমার না আছে ধন, না আছে রূপ, এজিদের তো কথাই নাই। আকাশও যেমন ধনবান তেমনি রূপবান। অবশ্যই ইহাদের প্রার্থনা অগ্রগণ্য। জয়নাব রত্ন ইহাদেরই হৃদয় ভাণ্ডারে থাকিবার উপযুক্ত ধন। সে ভাণ্ডারে যত্নের ত্রুটি হইবে না, আদরেরও সীমা থাকিবে না। স্ত্রীলোকেরা প্রায়ই বাহ্যিক সুখকেই যথার্থ সুখ বিবেচনা করিয়া থাকে। আমার গৃহে সাংসারিক সুখ যত হইবে তাহা তোমার অবিদিত কিছুই নাই। যদিও আমি মদিনা সিংহাসনে উপবেশন করিয়াছি, কিন্তু ধরিতে গেলে আমি ভিখারি। আমার গৃহে ঈশ্বরের উপাসনা ব্যতীত কোনো প্রকার সুখ বিলাসের আশা নাই। বাহ্য জগতে সুখী হইবার এমন কোনো উপকরণ নাই যে তাহাতে জয়নাব সুখী হইবে। সকলের শেষে আমার এই প্রস্তাব জয়নাবকে জানাইতে ভুলিও না। দেখো ভাই, মনে রাখিও, ফিরিয়া যাইবার সময় যেন জানিতে পারি যে জয়নাব কাহার প্রার্থনা মঞ্জুর করিলেন। এই বলিয়া পরস্পর অভিবাদন পূর্বক উভয়ে ভিন্ন ভিন্ন দিকে গমন করিলেন। পথিক যাইতেছেন, মনে মনে বলিতেছেন, হা, ঈশ্বরের কি অপূর্ব মহিমা! এক জয়নাব রত্নের ৩ প্রার্থী, এজিদ, আক্কাস আর মাননীয় হাসান। এজিদ তো পূর্ব হইতে জয়নাব রূপে আত্মসমর্পণ করিয়া বসিয়াছে। যেদিন জয়নাবকে দেখিয়াছে জয়নাবের অজ্ঞাতে, যেদিন এজিদের নয়ন চকর জয়নাবের মুখচন্দ্রিমার পরিমল সুধা পান করিয়াছে, সেই দিন এজিদ জয়নাবকে মন প্রাণ সমর্পণ করিয়া জয়নাব রূপ সাগরে আত্মবিসর্জন করিয়াছে। জয়নাবকেই জপমালা করিয়া দিবানিশি জয়নাব নাম জপ করিতেছে। জয়নাব ধ্যান, জয়নাব জ্ঞান। আকাশ তো এত অর্থশালী, এমন রূপবান পুরুষ, তাহারও মন আজ জয়নাব নামে গলিয়া গেল। ইমাম হাসান, যাহার পদছায়াতেই আমাদের মুক্তি, যাহার মাতামহ প্রসাদাত আমরা এই অক্ষয় ধর্মের সুবিস্তারিত পবিত্র পদ দেখিয়া পরম কারুণিক পরমেশ্বরকে চিনিয়াছি, যাহার ভক্তের জন্যই সর্বদা স্বর্গের দ্বার বিমোচিত রহিয়াছে, এমন মহাপুরুষও জয়নাব লাভের অভিলাষী। অহ, জয়নাব কি ভাগ্যবতী! পথিক মনে মনে এইরূপ নানা কথা আন্দোলন করিতে করিতে পথবাহন করিতে লাগিলেন। চিন্তারও বিরাম নাই, গতিরও বিশ্রাম নাই। কোয়ারেন্টিন রিডিংসের একাদশ পর্যায়ে এতক্ষণ আপনারা শুনছিলেন বিষাদ সিন্ধু উপন্যাসটির আজকের পর্ব। কোয়ারেন্টিন রিডিংস আপনাদের কেমন লাগছে তা জানাতে আমাদের ইমেল করতে পারেন info.fsdju@gmail.com এই ইমেল আইডিতে। বিষাদ সিন্ধু উপন্যাসটির পরবর্তী পর্ব আপনারা শুনবেন আগামীকাল।